হ্যাঁ, আজকে যার হজম শক্তিতে সমস্যা, আজকে যার বাথরুমে সমস্যা, সে বুঝে যে একটা কি বলে আরামদায়ক বাথরুম কতটা প্রশান্তির। যে বেশি বেশি শুকরিয়া আদায় করে আমি আমার নিয়ামত আরো বেশি বাড়িয়ে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা যে প্রতিদিন যে সকল খাবার খাই, এই খাবারগুলো খাওয়ার পরে মহান আল্লাহ তাআলা তিনি কুদরতিভাবে এই খাবারগুলো হজম করে বাথরুমের মাধ্যমে সেগুলো বের করে দেন, এবং এক অংশ পানি, এক অংশ রক্ত, এক অংশ বীর্য এবং এক অংশ মাংস হাড্ডির বিভিন্ন জায়গার জন্য আল্লাহ তাআলা তিনি কুদরতিভাবে ব্যবহার করেন। এই যে বাকি অংশগুলো বাথরুম করার মাধ্যমে আমাদের সেই বাকি অংশটা মহান আল্লাহ তাআলার কুদরতে বের হয়ে যায়। এর জন্য কি একটু শুকরিয়া আদায় করা দরকার না? আপনি কি কখনো এর জন্য শুকরিয়া আদায় করেছেন? একটু কল্পনা করুন, একটু ভেবে দেখুন যে মহান আল্লাহ তাআলা তিনি এত সুন্দরভাবে গুছিয়ে তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। হ্যাঁ, আজকে যার হজম শক্তিতে সমস্যা, আজকে যার বাথরুমে সমস্যা, সে বুঝে যে একটা কি বলে আরামদায়ক বাথরুম কতটা কতটা প্রশান্তির। তো এই জন্য আমরা যে প্রতিদিন যে আমরা বাথরুম করতেছি, আমরা কি বাথরুম করে এসে আল্লাহর শুকরিয়া আদায় করি? আল্লাহর শুকরিয়া আদায় করে কি আমরা দোয়া পড়তেছি? একটু ভেবে দেখুন। তো এই সম্পর্কে সহিহ বুখারী, মুসলিম, সুনান নাসাই, আবু দাউদ সহ হাদিসের বড় বড় কিতাবে এই দোয়া এসেছে যে বাথরুম করার পর কোন দোয়া পড়তে হয়। বাথরুম করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন দোয়া পড়েছেন এবং সাহাবীদেরকে তিনি কোন দোয়া পড়তে বলেছেন। এটা কি কখনো আপনি কল্পনা করেছেন? কখনো কি ইচ্ছা জেগেছে যে আল্লাহ তাআলার এত কুদরতিভাবে যে আমার বাথরুমটা সম্পন্ন হলো, আমি তার জন্য কি শুকরিয়া আদায় করছি? তো আমি আপনাদেরকে আজ ওই দোয়াটি শিখাবো যে বাথরুম করার পর কোন দোয়াটি পড়তে হয়। বাথরুম করার পর যে দোয়াটি, সেটি হচ্ছে গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। দোয়াটির অর্থ হলো যে গুফরানাকা, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আলহামদুলিল্লাহিল্লাযী, সকল প্রশংসা ওই সত্তার, আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তু বের করে দিয়েছেন, ওয়া আফানি, এবং তিনি আমাদেরকে রহম করেছেন, আমাকে মুক্তি দিয়েছেন। এই দোয়াটি অবশ্যই আমরা শিখব, এবং আমাদের পরিবার পরিজন যারা রয়েছে, আমাদের বাচ্চা কাচ্চা, হ্যাঁ, আমাদের সন্তানাদি যারা রয়েছে তাদেরকে অবশ্যই শেখাবো। আমাদের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকেও শেখাবো। কারণ মহান আল্লাহ তাআলা বলছেন যে বেশি বেশি শুকরিয়া আদায় করে আমি আমার নিয়ামত আরো বেশি বাড়িয়ে দিই।